আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাস কুকিং আর্ট নিও। আজকে আমি আপনাদেরকে প্যাকেট ফালুদা রান্না করে দেখাবো। এই গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করেন, আর রমজানে তো কথাই নেই। ফালুদা যদি হয় ইফতারে তাহলে তো আর কিছুই লাগে না। অনেকে মনে করেন ফালুদা বানানো অনেক লং প্রসেস। আজকে চলুন দেখে আসি কিভাবে সহজভাবে ফালুদা তৈরি করা যায়। ডেজার্ট হিসাবে এই ফালুদাটা তৈরি করার পর দেখতে দারুণ লাগে। আপনিও চাইলে অল্প সময়ে এই ফালুদাটা তৈরি করে নিতে পারেন। আমি আজকে এখানে আপনাদেরকে প্যাকেট ফালুদা করে দেখাবো। এই যে আমি রাঁধুনি ফালুদা মিক্স নিয়েছি। এটা খুবই সহজ, সবাই করতে পারে। আমি আমার মতো করে দেখাচ্ছি, তো আমি খুলে দেখাচ্ছি। প্রথমেই আমি প্যাকেটগুলো খুলে নিচ্ছি, তারপরে ভিতর থেকে যে ছোট ছোট প্যাকেটগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। একটা প্যাকেটে 3টে প্যাকেট আছে, 2টো হচ্ছে জেলো প্যাকেট, আর একটা হচ্ছে সাবুদানা, নুডলস এবং অন্যান্য আরও অনেক কিছু, চিনি আরও অনেক কিছু উপকরণ একসাথে দেওয়া। আমি প্রথমে পিঙ্ক কালারটা জেলাটিন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি 2টা করবো, আমার আজকে গেস্ট আসবে, তাই আমি 2টা একসাথেই করবো। তো আমি 2টাই ঢেলে নিচ্ছি, 2টার জেলাটিনটা একসাথে করে নিচ্ছি। তো 2টাতে আমি 2 কাপ পানি দিয়ে অন্তত 5 মিনিট জাল করতে হবে, না হলে কিন্তু আপনার জেলাটিনটা ঘন হবে না। আমি 2 কাপ পানি দিচ্ছি, 1.5 কাপের মতো দিচ্ছি। আমার কাপটা একটু বড়, তো এবার আমি এটা চুলায় নিয়ে যাচ্ছি। আমি চুলায় তৈরি করে এনে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এটা জাল করে নিব, মেরে জাল করতে হবে। এটা আমি প্রায় 5 মিনিট জাল করে নিয়েছি। 5 মিনিট এটা আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। সরি, অফ ক্যামেরায় আমার দেখাতে ভুলে গিয়েছি। আমি 2টা লেমন কালারে এখানে ঢেলে নিয়েছি, 1.5 কাপ পানি দিয়েছি। এবার আমি এটা চুলায় জাল করে নিচ্ছি। এবার এটা আমি 5 মিনিট জাল করে নেব। এই যে প্রায় ঘন 5 মিনিট রান্না করা হয়ে গিয়েছে। এবং এবার এটা আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। বাকি 2টা প্যাকেটও আমি কেটে নিচ্ছি, যেগুলোতে ছিল চিনি, নুডলস, সাবুদানা, আরও বিভিন্ন উপকরণ। আমি ম্যাঙ্গো ফ্লেভারটা নিয়েছি। চুলায় প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 লিটারের মতো লিকুইড দুধ। আমি 2 লিটারের জায়গায় 2.5 লিটার লিকুইড মিল্ক দিয়েছি, কারণ আমি পাউডার দুধ দিব না। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও দিতে পারেন। পাউডার মিল্ক 1/4 কাপ দিতে পারেন, তাহলে খেতে একটু ভালো লাগবে, আরও ভালো লাগবে। তা আমি পাউডার মিল্ক না দিয়ে আমি একটু ঘন করে নেব। এবার মিল্কটাতে ব্লক এসে গেছে। এবার আমি ফালুদাগুলো দিয়ে দিব। তা আমি আরেকটু ঘন করব, যদিও আরেকটু ঘন করবো, তারপর দিব। যখনই লিকুইড মিল্কটা ফুটে উঠবে তখনই আমি ঢেলে রাখা সেই উপকরণগুলো দিয়ে দিচ্ছি। নুডলস, সাবুদানা, তারপরে বিভিন্ন উপকরণ, এগুলো আমি ফুটন্ত মিল্কে দিয়ে দিচ্ছি। আমি আবার বাড়তি কিছু সাবুদানা দিচ্ছি আরেকটু সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, আপনারা দিলেও না দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। এবার মিডিয়াম আছে জাল করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত সাবুদানা নুডলস সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করতে থাকবো। দেখতেই পাচ্ছেন এগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার ফালুদাটাও অনেক ঘন হয়ে এসেছে। এবার আর কিছুক্ষণ নেড়ে ঢেলে নেব। ঢেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ফালুদার ডেজার্টটা হয়ে গিয়েছে, সবগুলো ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হলে আমি আপনাদেরকে পরিবেশন করে সাজিয়ে দেখাবো। ফ্রিজে রাখার পরে একটু ঠান্ডাও করেছে, ফ্রিজে রেখেছিলাম 2-3 ঘন্টা।
এখন আমরা ইফতারিতে এই ফালুদাটা তৈরি করে খাবো। আমি এটার সাথে কিছু ফল মিশাবো। আপনারা চাইলে এভাবেও আইসক্রিম দিয়ে খেতে পারেন। আমি ফল মিশিয়ে এখন এখনই খেতে ইচ্ছা করছে, অনেক ইয়াম্মি। আমি আবার এখানে কিছু ফলও দিব। আমি কিছু কলা দিয়ে দিচ্ছি কাস্টার্ড ফালুদার সাথে, কিছু আনার দিয়ে দিচ্ছি, কিছু আপেল আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার আমি সব মিক্স করে দিচ্ছি। আপনারা যার পছন্দ মতো দিতে পারেন, চাইলে যে কোনো ফল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জেলেটিনগুলো দিতে ভুলে গিয়েছি, পরে জেলিগুলো দিয়েছি। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমাদের ফালুদা রেডি করার পালা। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে এর উপরে একটু রুয়াবজা দিতে পারেন, আমি দিলাম না, আমার কাছে এইভাবেই ভালো লাগে। তাই এই রমজানে আপনারা তৈরি করে ফেলুন। রমজান তো শেষ হয়ে গেছে, ঈদেই আপনারা বানিয়ে ফেলুন মজাদার এই রেডিমেড ফালুদা মিক্স। এটাই ফালুদা, আমি একটু খেয়ে দেখাচ্ছি। আশা করছি আজকে আমার এই ফালুদা রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার ফালুদা রেসিপি দেখার জন্য। আল্লাহ হাফেজ।